আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজুল রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি চিকেন চাপ। আর এটি রুটি বা পরোটা বা নানের সঙ্গে, আর না হলে ফ্রাইড রাইসের সঙ্গে, সকলের সঙ্গে খুবই ভালো লাগবে। আর একদম অল্প উপকরণ দিয়ে আর এটি খেতেও অসাধারণ, তো মুখের স্বাদ বদলে যাবে, এতটাই টেস্ট হয়। তো এটা কীভাবে বানাবেন দেখে নিন। তো এখানে আমি নিয়েছি কাজু বাদাম, চারমগজ আর পোস্ত। তো এটাকে আমি ভালোভাবে মিক্সিতে আগে প্রথমে পানি দেবো না, আগে পেস্ট বানিয়ে নেবো, এরপরে পানি দেবো, দিয়ে আমি পেস্ট বানিয়ে নেবো। তো আমার পেস্ট বানানো হয়ে গেছে, একটা জায়গায় তুলে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3টে বড়ো সাইজের পেঁয়াজ কুচি, এটাকেও ভালোভাবে পেস্ট করে নেবো। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। তো মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি, ধুয়ে একটি জায়গায় তুলে রেখেছি। তো এখানে আমি যে বেটে রেখেছিলাম পোস্ত, কাজু বাদাম আর চারমগজ বাটার মধ্যে মাংসটা আমি ঢেলে নেবো। আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, সে বেটে রাখা পেঁয়াজটাও আমি মাংসের মধ্যে মিক্স করে নেব। দেখেন আমি দিয়ে দিলাম। আর নিয়ে নিচ্ছি কিছুটা মশলা। মশলার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। সবগুলো আমি মাংসের সঙ্গে মিক্স করে নেব। আর আমি দিয়ে দেবো এতে 1 চিপি গোলাপ পানি, আর দিয়ে দেবো অল্প একটু মিঠা আতর। এই যে আমি গোলাপ পানি দিয়ে দিলাম আর দিলাম মিঠা আতর, দিয়ে এটিকে ভালোভাবে এবার হাত দিয়ে মাখিয়ে নেব। তো হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে একবার চিকেন চাপটা বানিয়ে দেখবেন, সকলে খুবই ভালো লাগবে খেতে। আর একদম অল্প উপকরণ দিয়ে আজকে এটা বানিয়ে নিচ্ছি। এটিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে সর্ষের তেল দিয়ে এটিকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। তো আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তো তেলে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো বড় সাইজের এলাচ আর দারচিনি দিয়ে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা আমি কড়াই ঢেলে দেবো। তো দিয়ে দিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু সময় ধরে। আমি দিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নাড়তে নাড়তে তেলটাও আমার অনেকটা ছেড়ে দিয়েছে, তাই না? তেলটা উপরে অনেকটা ভেসে উঠেছে। তো একটু সময় ধরে একটু কষে নিতে হবে, যাতে না কোনো মশলার গন্ধ না থেকে থাকে। আর এদিকে পাশে সবুজও চেঁচাচ্ছে কিন্তু। দেখুন তেলটা পুরোপুরি আমার ভালোভাবে ছেড়ে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে ফল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এটি ভালোভাবে আমার কষা হয়ে গেছে। আমি মিক্সির জারেতে পানি দিয়ে এটি ভালোভাবে এর মধ্যে পানি দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য। এটি ভালোভাবে ফুটে গেছে। উপর থেকে সাই গরম মশলা ছড়িয়ে দিলে ব্যাস রেডি আমাদের আজকে চিকেন চাপ।